উনি বলছেন ল অ্যান্ড অর্ডার। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই 23 বছরের ডকুমেন্টসে এয়ারপোর্ট অথরিটি বলেনি। এটা 25 পাতার ডকুমেন্টস, গাজওয়ারির জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের অধিকার নেই। নো অথরিটি, অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাভিয়েশন মিনিস্টার। উনি বলছেন ল অ্যান্ড অর্ডার। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই 23 বছরের ডকুমেন্টসে এয়ারপোর্ট অথরিটি বলেনি সিকিউরিটি রিজন বলে। কে বলেনি? এয়ারপোর্ট অথরিটি বলে ফেললেন। হ্যাঁ, আমরা তো কাঁচা লোক নই, আমরা দালাল নই, আমি বিজেপি করি না, বিজেপির ভয়ে বাস করি না, আল্লাহর ভয়ে বাস করি। আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়া, আমরা বাঙালি। ভয় দেখাবেন না, ভয় দেখানোর জায়গা নেই। সম্মান করি, সম্মান রাখুন। মুখ্যমন্ত্রী আমাকে অসম্মান করলে তিনি অসম্মানিত, আমি তাকে সম্মান করি, রেসপেক্ট করি। তাহলে ওয়াকআপটা 1923 সালের আইনে যে অসংখ্য 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 বললেও ভুল হবে, প্রায় প্রচুর মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ধ্বংস হয়ে যাবে। কারণ এটা তথাকথিত হিন্দু রাষ্ট্র, বিজেপি RSS গুলে খেয়ে নিয়েছে সংবিধান। এই যে গোহত্যা নিষিদ্ধ, তো গোহত্যা করতে দিয়েছিল বিজেপি, কংগ্রেস, CPM, তৃণমূল, এরা বলছে দেবো না। কোথা থেকে বলছে? সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদ। তাহলে যা কিছু করছে সব আইন দিয়ে। তাহলে এবার এই যে মসজিদটা, সত্যি একটা মসজিদ চলে যাচ্ছে। আরে মসজিদ চলে যায়, তোর বাড়ির সবটা চলে যাবে। তোর বাবার, মা, দাদা, দাদি, যাদের স্মৃতি মাখা মাটি, সে কবরদার মাটি পাবে না মুসলমানরা। এই কথাগুলো কেন এতদিন শোনেনি? কতদিন ধরে বলেছি। বিজেপি তার পক্ষের যে কথাগুলো, কে আইন মানেনি না, তা বিজেপির কি দেখার দরকার? সে আইন মেনে চলবে, সে জানে আমাকে খেতে হবে। আমি কি জোর করে খাবো? না, ওরা জোর করে খাওয়ার আগে যদি দেখে যে আইনেই খাওয়ার কথা বলেছিলাম, আমি তাহলে গপাং করে গিলে নেব। অর্থাৎ যখন ওখানে আমাদের এয়ারপোর্টটা তৈরি হয়, তার আগে থেকে 136 বছর আগে মসজিদটা ছিল। আজকের তারিখেও সেই মসজিদে যখন কেউ যায়, আধার কার্ড দেখিয়ে ভিতরে গিয়ে নামাজ পড়ে আজকেও। কিন্তু আইনে কি বলছে? আইনে বলছে এয়ারপোর্টের, আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা, সেখান থেকে 240 মিটারের মধ্যে কোনো মসজিদ রাখা যাবে না বা মন্দির রাখা যাবে না। ভিতরে মন্দির, সেগুলো সরানো হচ্ছে, সেটাকে সরাতে হবে। কারণ এখানে মাপটা হচ্ছে 144 না 40-এর মতো মিটার। তাহলে প্রথমেই তো ঘ্যাচাং ফু হয়ে গেল, প্রথমেই তো ঘ্যাচাং ফু, অর্থাৎ কিচ্ছু বলার নেই। যে যে বিজেপির নেতারা, যে যে মুসলমান নেতারা হা হু করছে, কান্নাকাটি করছে, তাপ করে দেবে শুভেন্দু অধিকারী, সরে যাবে। কি করবে? একদম গাড্ডায় পড়ে গেছে মুসলমান, গাড্ডায় পড়ে গেছে। শুধু নয়, এখনো যাদের মাথায় ঢুকছে না বিষয়টা যে সমাজটা পাল্টে গেছে, যে কারণে বারুইপুরের ঘটনার পর দেখা গেল 40 জন গ্রেপ্তার হলো, আরো গ্রেপ্তার হচ্ছে। এমন হতে পারে তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেবে। আগের কেউ করেনি তো এরা করবে না কে বলেছে? আগে নাই করতে পারে, এরা করবে। জায়গাটা এখানে। ফলত আমি শুধু ওই মসজিদটা দেখছি না, ওটা যেহেতু এয়ারপোর্ট, তার ভিতরে মসজিদ, হাই সোসাইটির মসজিদ। আমার ব্যথাটা লাগছে, মানে আমাদের ব্যথা লাগছে। কিন্তু ওই ধর্মতলার মোড়ে যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ, ওই মসজিদটা বাঁচবে?
15,000 ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রি ইসি নাম্বার আছে, 15,000 সম্পত্তি ভ্যানিশ হয়ে যাচ্ছে, হয়ে গেছে অর্ডার, মানে তার হিসাব হয়ে গেছে। তাহলে ইসি নাম্বার নেই, রেজিস্টার করা নেই, তার সংখ্যা 50,000-এর বেশি। তাহলে 10টা গ্রামের মাঝে একটা মসজিদ থাকবে, একটা গোরস্থান থাকবে। এ তো যেচে করা হয়েছে। এটা এখন কেঁদে কোনো লাভ নেই। এখন ডিলিট হয়ে যাওয়া নামটাকে কি করে ফিরিয়ে আনা যায় সেটা দেখুন, এখন কি করে বাঁচবেন সেটা দেখুন, এখন কি করে একত্রিত হয়ে মাদ্রাসাটাকে রক্ষা করবেন সেটা ভাবুন। তার কারণ আপনাদের ঘুমিয়ে থাকা আর সব সময় তৃণমূল তৃণমূল তৃণমূল, মমতা ব্যানার্জি দিল্লি 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 করে করে তেলি হাত পচকে গেলি হয়ে গেছে। ফলে এখন আর কিছু করার নেই। এই ব্রাহ্মণ্যবাদীরা, এদের যারা উত্তরপুরুষ, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে শেষ করবে, এটা এদের মূল এজেন্ডা। এই ব্রাহ্মণ্যবাদীরা, এদের যারা উত্তরপুরুষ, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে শেষ করবে, এটা এদের মূল এজেন্ডা। মুসলমানরা যদি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয় তবে তারা থাকতে পাবে, নাহলে তাড়িয়ে দেবে। এই দেখুন কিছুদিনের মধ্যে ডিলিট হয়ে যাব মানুষগুলোকে পুশব্যাক করে কতজনকে। পাগল হয়ে যাচ্ছে আমরা এই ভয়ে চিন্তায়, এদেরকে বাঁচাবো কি করে, অথচ এরা প্রকৃত ভারতবর্ষের নাগরিক। আগে সরকারও মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করেছে, এই সরকারও সেম মসজিদ মন্দির। কখনো না, এটা মিথ্যা। এটা বিজেপির তৃণমূলের চুপি চুপি বিজেপি হওয়া মুসলমান নেতারা বলেছে। আগের সরকার মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করতে পারে, সমস্ত রাজনৈতিক দলই রাজনীতি করে, কিন্তু মসজিদগুলোকে ভেঙে দেব, বুলডোজার চালিয়ে দেব। মসজিদের মধ্যে আমার একজন মানুষ ঈশ্বরকে ডাকছেন, নামাজ পড়ছেন, তার পেটে লাথি মারবো, মাথার চুল ধরে ছেঁকিয়ে দেবো, তাকে পেটাবো, এটা আগের কোনো সরকার ভারতবর্ষে করেনি। ফলে ওই কথাগুলো ভুল। আজকের তারিখে মনে হচ্ছে এই যে কামরুজ্জামানের মতো বলছে যে আমাদের অধিকার দিয়েছিল সিপিএম আর বিজেপি, তৃণমূল সেটাকে বহাল রেখেছিল, বিজেপি দিচ্ছিল। দেবে কেন বিজেপি? তৃণমূলের আদর্শ আর বিজেপির আদর্শ তো এক নয়, সিপিএম এর আদর্শ আর বিজেপির আদর্শ তো এক নয়। বিজেপির যেটা মূল এজেন্ডা সেটা বুঝতে হবে। মূল এজেন্ডা হচ্ছে আমার ভারতবর্ষের মুসলমানরা 99% ধর্মান্তরিত মুসলমান। তারা এসসি এসটি ওবিসি মাইনরিটি ছিল, তারা গরিব মানুষ, যে কোনো কারণে তারা মুসলমান হয়েছে, যে কোনো কারণে তাদেরকে ঘর ওয়াপসি করতে হবে, ফিরিয়ে আনতে হবে, এটা তো এদের এজেন্ডা। ফলত ওখানে যে ঘটনাটা ঘটছে, যে মসজিদটাকে ভাঙছে না, ওটাকে স্থানান্তরিত করা হচ্ছে, বলেছে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে। তো সেটা যতই বেদনা কাতর হোক, যতই যন্ত্রণা কাতর হোক, যতই কিছু হোক, মুসলমান নেতারা এটা নিয়ে কিছুটা লাপালাপি করে রাজনীতি করে পিরিত দেখাবে মুসলমানদের সঙ্গে। আমি তোমাদের হয়ে কথা বলছি, আর চুপি চুপি শুভেন্দুর সঙ্গে হাত মেলাবে। তা যদি না হতো তাহলে ভোটের পরে এই তৃণমূল থেকে রাজ্যের মুসলমান এমএলএ এমপিরা বিজেপিতে চলে যেত না। ফলে মুসলমান ওসব বলে আর কোনো লাভ নেই। যুগ পাল্টে গেছে,